আঞ্চলিক বৈষম্য নিরসন ও রংপুর থেকে উপদেষ্টা নিয়োগ সহ বিতর্কিত নতুন দুই উপদেষ্টাকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। দুপুরে রংপুর নগরীর লালবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মডার্ন মোড় অবরোধ করে রাখে। এতে রাজধানীর সাথে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বড় সড়কগুলোতে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানান, যে আবু সাঈদের রক্তে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ, সেই আবু সাঈদের রংপুরকে এখনও হতে হচ্ছে বৈষম্যের শিকার। তাই রংপুর ও রাজশাহী বিভাগ থেকে অন্তত 5 জনকে উপদেষ্টা করার দাবি তাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। আঞ্চলিক বৈষম্য নিরসন ও রংপুর থেকে উপদেষ্টা নিয়োগ সহ কি কি দাবিতে তারা আন্দোলন করছে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমরা যেটা দেখেছি যে রংপুরের বৈষম্য বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনের শুরুর দিকগুলোতে যদি বলা হয় 16 জুলাই বিপ্লবের কথা বলা হয়। 16 জুলাইয়ে বাংলাদেশের প্রথম যে শহীদ শিক্ষার্থী আবু সাঈদ, সেটি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মূলত যার এই আত্মত্যাগের কেন্দ্র করে নতুন স্বাধীনতা অর্জনের কথা বলা হয়। সেই রংপুর বিভাগকে বারবার বৈষম্যের মধ্যে ফেলানো হচ্ছে। কোনোভাবেই বৈষম্যের জাল ছিঁড়ে বের হতে পারছে না এই আবু সাঈদের রংপুর বিভাগ। যেমনটি আমরা দেখছি যে বারবার উপদেষ্টা পরিষদের যে কলেবর বৃদ্ধি করা হচ্ছে এবং বিভিন্ন স্থান থেকে উপদেষ্টা, বিভিন্ন অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ করা হলেও রংপুর বিভাগ থেকে তথা রাজশাহী বিভাগ, এই দুই বিভাগের 16 জেলা থেকে একজনও প্রতিনিধিত্ব করছেন না বর্তমান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা পরিষদে। মূলত এই বিষয়গুলো নিয়ে রংপুর বিভাগের মানুষ একটি অন্তর্জালার মধ্যে ভুগছে, তারা ক্ষোভের মধ্যে ভুগছে। এরই মধ্যে আমরা দেখেছি যে গেল 2 দিন ধরে এখানে আন্দোলন চলছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনতা সবাই একত্রিত ভাবে আন্দোলন করছে। আমরা আজকেও দেখেছি যে রংপুরের মডার্ন মোড় ব্লক করে রাখা হয়েছিল প্রায় 2 ঘন্টা ব্যাপী। এই গতকালকেও আমরা দেখেছি যে প্রেস ক্লাবের সামনে রাস্তা ব্লক করে রাখা হয়েছিল। এখানকার বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিবৃন্দ বলছেন যে যদি আগামী খুব দ্রুত 24 ঘন্টার মধ্যে যদি রংপুর বিভাগ তথা রাজশাহী বিভাগ, এই দুই বিভাগ থেকে 5 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া না হয় এবং বিতর্কিত 2 জন নতুন উপদেষ্টাকে প্রত্যাহার করে নেওয়া না হয়, তাহলে এই আন্দোলন আরো বেগবান হবে। প্রয়োজনে কমপ্লিট শাটডাউনের দিকে যাবে রংপুর। সারা বাংলাদেশ থেকে রংপুরকে বিচ্ছিন্ন করে রাখারও ঘোষণা দিয়েছেন এখানকার আন্দোলনের নেতৃবৃন্দ। আসলে এই ছিল রংপুরের বৈষম্য বিরোধী আন্দোলনের এই সর্বশেষ খবর।